বিচার করবেন। আর সেক্ষেত্রে কারা করবেন, সুপ্রিম নির্দেশ মেনে সিদ্ধান্ত, আর তারপর হাইকোর্টের বৈঠকেও সিদ্ধান্ত। হ্যাঁ, যারা বিচারক রয়েছেন, জেলা বিচারক রয়েছেন, অতিরিক্ত জেলা বিচারক রয়েছেন, এই পদমর্যাদার আধিকারিক যারা, তারাই এসআইআর এর কাজ করবেন, তার নিচু তলার অফিসাররা নন। শুক্রবার সুপ্রিম নির্দেশ, শনিবার হাইকোর্টে বৈঠক, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর এর কাজ করবেন জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা, তার নিচের অফিসাররা নন। রাজ্যে প্রায় 200 জন জুডিশিয়াল অফিসার রয়েছেন। সেই সব জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারকদের কাজে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা রবিবার থেকে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে রেইকি করবেন। সে রেইকির ফলাফল সন্ধ্যেই বিবেচনা করবেন প্রধান বিচারপতি। জেলা বিচারকদের মাথা ব্যথা মুর্শিদাবাদ। এখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের খুঁত প্রায় 10 লক্ষ। এর মধ্যে কতজনের শুনানি করতে হবে রবিবার, তার চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। এসআইআর এর কাজের সময় জেলা বিচারকদের নিরাপত্তার দিকটি দেখবেন ডিজি। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সেই মতো শনিবার দুপুর 2:30 নাগাদ কলকাতা হাইকোর্টে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজি পীযূষ পান্ডে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিজয় পান্ডে। ইতিমধ্যে হাইকোর্টের তরফে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। কোর্টের নির্দেশ, 23 ফেব্রুয়ারি 2026 থেকে 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। স্বাস্থ্য সম্পর্কিত জরুরি ছুটি ছাড়া কোনো ছুটি নিতে পারবেন না জুডিশিয়াল অফিসাররা। কমিশনের বক্তব্য, সোমবার থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে কাজ শুরু করতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। ভাষা দিবসে আবারও এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলা দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন।